সুপ্রিয় দর্শক, তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে খেজুরগাছিয়া। এটি চরপেশনের একেবারে উপকূলীয় জায়গায় অবস্থিত। তো যেতে যেতে প্রতিমধ্যে আমরা যখন যাচ্ছিলাম খেজুরগাছিয়ার দিকে, খেজুরগাছিয়ার খুব কাছাকাছি অর্থাৎ নদীর তীরে এই মুজিব কিল্লাটি অবস্থিত। তো মুজিব কিল্লাটি করা হয়েছে এখানকার মানুষের আশ্রয়স্থল হিসাবে। যারা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে পড়বেন অর্থাৎ উপকূলীয় এলাকায় তাদের যাওয়ার মতো জায়গা থাকবে না, তারা কিন্তু এই মুজিব কিল্লা এসে আশ্রয় গ্রহণ করতে পারবে। তো বিষয় হচ্ছে আজকে ইন্ট্রো দেওয়ার মতো বিশেষ কোনো জায়গায় নাই। এই কারণে মানে হচ্ছে আজকে যখন বের হচ্ছিলাম, বের হওয়ার সময়ও মাথায় ছিল না যে কোথায় যাব। বের হলাম, বের হওয়ার পরে মনে হলো যে সুন্দর একটি জায়গা আমাদের যে দর্শক রয়েছে, দর্শকরা মিস করেছে, সেটি হচ্ছে খেজুরগাছিয়া। এই খেজুরগাছিয়া আসতে হলে আপনাকে লোকেশন ধরতে হবে চরপেশন থেকে শশীভূষণ। শশীভূষণ থেকে আসতে হবে আটকপাট নামে একটি জায়গা আছে, আটকপাট। তারপরে হচ্ছে আপনার চেয়ারম্যান বাজার। চেয়ারম্যান বাজার আসলে সেখান থেকে একটু সামনে গেলে কিন্তু এই মুজিব কিল্লা, তারপরেই হচ্ছে সেই খেজুরগাছিয়া। তো আমরা যাচ্ছি খেজুরগাছিয়া, আমাদের সঙ্গে থাকতে হবে। চলুন ঘুরে আসি। দর্শক, বাইক রাইড করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা খুবই জরুরি মনে করছি। তো সাধারণত আমরা বাইক রাইডে এত সময় পাস আমরা করি না। তো যেহেতু এই রাস্তাটি খুবই সুন্দর এবং এই রাস্তা থেকে আপনি যদি আকাশ দেখতে চান তাহলে এটি কিন্তু আপনি একেবারে দেখবেন। প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এই রাস্তায় কিন্তু আপনাকে বলে দেবে। এই রাস্তাটির সৌন্দর্য এতই বেশি যে এখানে আসলে আপনি দাঁড়িয়ে যাবেন রাস্তার পাশে ছবি তোলার জন্য। কিছু মানুষ দেখতে পাচ্ছেন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ছবি তোলার জন্যই দাঁড়িয়ে আছে। তো এই রাস্তাটি আমাদেরকে বারংবার তার নিজের প্রেমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং রাস্তার যে সৌন্দর্য, সুন্দর দুপাশে যেহেতু সবুজ শ্যামলিমা রয়েছে এবং গাছের যে অবাধ সৌন্দর্য, বারবারই প্রেমে পড়ে যাওয়ার মতো। তো আমরা আজকে যেতে যেতে শশীভূষণ থানা, অর্থাৎ আমরা যারা ভোলা সদরে বসবাস করছি তারা কিন্তু শশীভূষণ থানার অনেক নাম শুনেছি, কিন্তু আজকে প্র্যাকটিক্যালি শশীভূষণ থানার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এখানকার যেমন রাস্তাটি সুন্দর, তেমনি শশীভূষণ থানাটি অনেক সুন্দর। সেখানে একটি কলেজের সঙ্গে দেখা হয়েছে, তাও অনেক সুন্দর। তারপর হচ্ছে সেখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে আমরা পরিচয় হয়েছি, মা ও শিশু কল্যাণ স্বাস্থ্য কমপ্লেক্স, সেটাও দেখতে অসাধারণ। তো আমরা বাইক রাইড করতে করতে আপনাদেরকে আজকের এই রাস্তার এবং আকাশের যে সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখিয়ে দিলাম। প্রতিমধ্যে দেখেন কিভাবে রাস্তায় কিভাবে আমরা বের হব, আমাদেরকে একদম মেরে দিচ্ছে ছোট বলে। তো বিষয় হচ্ছে রাস্তায় বাইক রাইড করতে খুবই সাবধানতার সাথে করতে হবে, যেহেতু এখানকার যারা ড্রাইভার রয়েছেন, এখানে বাস চলাচল করে, প্রাইভেট কার চলাচল করে, প্রায় হাইওয়ে রাস্তার মতো, কিন্তু এই রাস্তাটিতে যান চলাচল তো বেশি হয় না, তুলনামূলক হাইওয়ে রাস্তার মতো হয় না। যেহেতু একটি গ্রামের রাস্তা, সুন্দর একটি রাস্তা, এখানে মোটামুটি মাঝে মাঝে কিছু বাসের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তো বিষয় হচ্ছে সারি সারি তাল গাছ, পাশে আবার কিছু সবুজ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে কিছু গাছগাছালি, এগুলো দেখলে বারংবারই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। মুগ্ধ হতে হতে কিন্তু আজকে আমাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে খেজুরগাছিয়া, সেটা পূর্বে আমরা বলেছি। তো খেজুরগাছিয়া যেতে আমাদের প্রতিমধ্যে কতটা সুন্দর জায়গার সাথে পরিচিত হতে যাচ্ছে এবং কতগুলো জায়গার সঙ্গে আমরা পরিচিত হব, সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে একেবারে প্র্যাকটিক্যালি শেয়ার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকে চলাচল করা অবস্থায় মৃদু বাতাস, এই বাতাসের মধ্যে হালকা আকাশে লুঙ্গি বাতাসে। তো বিষয় হচ্ছে যদি আপনারা এই বিষয়গুলো উপভোগ করতে পারেন তাহলে আশা করি অনেক ভালো লাগবে। দুই পাশে ক্ষেত রয়েছে, জমি জমা রয়েছে, ফসলি মাঠ রয়েছে, যে যেভাবে বলেন। আমার বাসায় আমি বললাম, আপনার বাসায় আপনি বুঝে নেবেন।
ফসলি মাঠ দুপাশে, মাঝখানে হচ্ছে রাস্তা। রাস্তায় হাঁটার সময় আকাশের সৌন্দর্যটা একেবারেই মনোমুগ্ধকর, দেখলে বারংবারই প্রেমে পড়ে যাওয়ার মতো।